खबर बांकुड़ा से। आज बांकुड़ा संगठनात्मक जिला बीजेपी की ओर से नौकरी में घोटाले और हिंदुओं पर अत्याचार के विरोध में हिंदू हाई स्कूल मैदान में मार्चला आकाश मुक्त मंच तक एक रैली का आयोजन किया गया। इस रैली में बांकुड़ा के विधायक नीलाद्री शेखर दाना, केंद्र के पूर्व शिक्षा राज्य मंत्री डॉक्टर सुभाष सरकार समेत कई बीजेपी नेता उपस्थित थे। रैली समाप्ति के बाद बांकुड़ा शहर के आकाश मुक्त मंच पर एक सभा का भी आयोजन किया गया। सभा के खुले मंच से भाषण देते हुए बांकुड़ा के भगवा विधायक नीलाद्री शेखर दाना ने एक बार फिर विवादास्पद टिप्पणी की। उन्होंने कहा, सुरक्षा के लिए हर हिंदू को अपने हाथों में यंत्र लेना चाहिए। बाद में पत्रकारों के सवालों के जवाब में विधायक ने कहा, मैंने आत्मरक्षा की बात कही है, यंत्र का मतलब कई चीजें हो सकती हैं। बीजेपी विधायक की इस टिप्पणी पर शासक दल तृणमूल कांग्रेस ने तीखी प्रतिक्रिया दी। মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে নীলাদ্রির নিদান প্রত্যেককে একটা করে যন্ত্র রাখুন, জেলা সভাপতির নিদান চাকু রাখুন, কি বলবেন? এদের কথার উত্তর দেওয়ার মতো প্রবৃত্তি আমাদের নেই। ওরা আংবাং বকে, শিক্ষা দীক্ষা নেই, কালচার নেই, সুস্থ সংস্কৃতির কি জিনিস এরা সেটা জানে না। ওরা কেউ বলছে চাকু রাখুন, আরেকজন কেউ বলছে জলবিচ্যুত রাখুন, না কিসব যন্ত্র রাখুন। এদের এইসব কথাবার্তা, যন্ত্র রাখুন, চাকু রাখুন, এরা একদম রাজ্য সত্ত্বে যত নেতা আছে আপনারা দেখুন না, ওই কেটে দেবো, মেরে দেবো, শ্মশানে লাশ ফেলে দেবো, লাশ মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে, এইসব তো কথাবার্তা। যত জনগণ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তত এরা উন্মাদের মতো কথাবার্তা বলতে আরম্ভ করছে। এদের কথা কোনো গুরুত্ব নেই। যারা এই চাকরি হারা এবং শিক্ষকরা যারা তৃণমূলকে টাকা দিয়েছে কেউ বা তাদেরকে চিহ্নিত করো, তাদেরকে নিয়ে এসে একদম রাস্তার উপরে তাদেরকে একদম জামা খুলে তাদেরকে একদম মারা হবে। এদের কথাবার্তা ভিত্তিহীন। শুনুন, যারা, আমি এই মুহূর্তে চাকরি হারা বলে কোনো কথা বলছি না। সুপ্রিম কোর্টের আমাদের মহামান্য আদালতের রায়ের ফলে যারা এখন দোদুল্যমান অবস্থা একটা আছে, সত্যি তাদের একটা সংশয়ের মধ্যে আছে যে তারা তাদের চাকরি থাকবে কিনা। এটা কিন্তু সবচেয়ে বড় কথা, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেই সব শিক্ষকদের তাদের দেখে সবচেয়ে প্রথম তাদের দেখে তিনি জোর গলায় বলেছেন, দৃঢ় কণ্ঠে বলেছেন যে আমি তোমাদের পাশে আছি, আমার সরকার তোমাদের পাশে আছে, আমার দল তোমাদের পাশে আছে। অতএব এই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। বিরোধীরা এখন ঘোড়া জলে মাছ ধরতে নেমেছে, কোনো ইস্যু নেই তো। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির এত জনমূলক প্রকল্প, এত কাজ, বিরোধীদের বলার মতো কোনো ইস্যু নেই। এখন ওরা ঘোড়া জলে রাম মাম সব একসঙ্গে হয়ে ঘোড়া জলে মাছ ধরতে নেমে গেছে। আবার বলছি, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের কান্না বোঝেন, মানুষের আর্তনাদ বোঝেন, তিনি উপলব্ধি করেন, তিনি এদের পাশে আছেন, আগামী দিনেও থাকবেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কি বলবেন যে এমএলএ যেখানে জুতো পেটার একটা নিদান দিচ্ছে এবং সুভাষ সরকার অন্যদিকে জামা প্যান্ট খুলে বিছুটি দেওয়ার নিদান দিচ্ছে, কি বলবেন যারা টাকা নিয়েছে? দেখুন, একজন বিগত নির্বাচনে জনগণ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, পরাজিত হয়েছে জনগণের, আরেকজন আর 1 বছর পরে আর জনগণ থেকে বিপুল ভোটে তিনি হারবেন একদম নিশ্চিত করে। এরা তো বুঝতে পারছে এতে কোনো জনভিত্তি নেই। তো এইসব কথা বলে ওরা নিজেদের প্রাসঙ্গিক করতে চাইছে, মানুষের কাছে যেতে পারছে না, মানুষের কাছে গেলে গালাগাল খাচ্ছে এরা। মানে মানুষের সাথে কোনো তো সংযোগই নেই, এদের যোগাযোগ নেই। এরা কি বলবে? এইসব বলে ঘোড়া জলে মাছ ধরার চেষ্টা করছে, মানুষকে উস্কে দিচ্ছে, মারবো, ধরবো, কেটে ফেলবো, এছাড়া তো এদের কোনো কথা নেই। আপনি বললেন যন্ত্র রাখার কথা, কি বলতে চাইলেন? যন্ত্র বলতে আপনারা যদি খারাপ ভাবেন ভাবতে পারেন, যন্ত্র বলছেন নিজেদের আত্মরক্ষার জন্য। মোটরসাইকেল যন্ত্র থাকে, পাখা থাকে গরমে হাওয়া খাওয়ার জন্য, তার বল বিয়ারিং থাকে, ডাব থাকে গরমে জল খাওয়ার জন্য, ডাব যন্ত্র থাকবে, এইসব যন্ত্র আছে। হ্যাঁ, সেটা আপনি যদি ভাবেন আপনি ভাবতে পারেন নিজের মতন করে। আমি তো একবারও বলি না যে অস্ত্র রাখুন, বলেছি কি? আপনি বলছেন না, আপনি যন্ত্র বলতে ওইটাই বললাম তো, যে সাইকেলের বেয়ারিংও হয়, ঠিক আছে, মোটর সাইকেল যন্ত্র হয়, গাড়ির বল বেয়ারিং হয়। একদম সোজা ধরতে হবে, ধরে কলার ধরে ছাড়াতে হবে, অনেক কষ্ট করে। মেয়ে বিয়ে করার জন্য মেয়ের বাবার কাছ থেকে টাকা ধার করে আজকে সে স্বামীর কাছ থেকে ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম, কান্নাকাটি করছে। চাকরিওয়ালা জামাই করেছে, সেই টাকা শোধ করবে কে? তাহলে সেই টাকা তো দিতে হবে যারা খেয়েছে, ধরতে হবে। আমাদেরকে বলুক, আমরা ব্যবস্থা করব। পরিষ্কার বিরোধী দলনেতা বলেছে, প্রকাশ্যে না জানিয়ে আমাদেরকে ছুটি জানিয়ে দিন, আর আপনারা সমবেতভাবে আসুন, আমরা দেখব, আমরা সহযোগিতা করব।
কিভাবে তাদের সাহায্য? একদম ধরতে হবে কেন টাকা খেয়েছে, বেকার ছেলের টাকা খাবে কেন, কে অধিকার দিয়েছে? সরকারের টাকা খাবে, বেকার ছেলেদের লোকেদের টাকা খাবে, হ্যাঁ শিক্ষিত বেকারদের টাকা খাবে, আর 26,000 পরিবারের দায়িত্ব কে নেবে?